ফিরলাম বিরতির পর। বাইসনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ির মোড়াঘাট রেঞ্জের সোনাখালী বিটের অন্তর্গত 1 নম্বর সেকশনে একটি পূর্ণবয়স্ক বাইসনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। আজ সকালে প্রথমে জঙ্গল লাগোয়া স্থানীয়দের নজরে আসে মৃত বাইসনটি। এরপর খবর যায় বন দপ্তরে। খবর পেয়ে ছুটে আসে মোড়াঘাট রেঞ্জের সহ বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ারের বনকর্মীরা। ঘটনাস্থলে যায় ডাউকিমারি ফাঁড়ির পুলিশ। বন দপ্তর সূত্রে জানা যায়, ময়নাতদন্তের পর বাইসনটির মৃত্যুর কারণ জানা যাবে। কি জানতে পারলেন এই ঘটনায়? না, আমাদের একটি পূর্ণবয়স্ক ইন্ডিয়ান গড়ের ক্যারাকাস উদ্ধার হয়েছে। আমরা আমাদের হায়ার অফিসারকে জানিয়েছি। তার সাথে সাথে হায়ার অফিসারের নির্দেশ অনুযায়ী ভেটেরিনারি সার্জন যারা আছেন তারা আসবেন, পোস্টমর্টেম হবে। তারপরে আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী। এটার এক্সাক্ট লোকেশন কি আছে? এটা সোনাখালী বিট আছে, গারোকোটার কাছাকাছি। আচ্ছা, মানে এই ফরেস্টে কোনো সেকশন আছে কি? এমনি একটা কম্পার্টমেন্ট আছে, GST 1 কম্পার্টমেন্ট। স্যার, প্রাথমিকভাবে কি বোঝা যাচ্ছে, মানে কি কারণে এই ঘটনা ঘটনা বলা মুশকিল, তার জন্য পোস্টমর্টম করতে হবে। তো এটি অনেক বয়স্ক একটি বাইসন, সম্ভবত বয়সের কারণেই হওয়ার সম্ভাবনা। স্থানীয়রা বলছে রাইট তারা অসুস্থ অবস্থাতেই ছিল নাকি? না, এটা অনেক বয়স্ক এবং এটা এখানেই থাকে, অনেক দিন থেকে এখানেই থাকে। এটা এখানকার বলতে পারেন রেসিডেন্সিয়াল বাইসন। কতদিন আগে এই মানে মৃত্যুর হতে পারে? এটা তো খুব বেশি হলে সময়টা এখন পোস্টমর্টম করে হয়তো জানা যাবে, কিন্তু খুব বেশি হলে 24 ঘন্টা। হয়তো গত 24 ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে বা বেশ বয়স হয়েছিল সেই বাইসনটির, এমনটাই জানা যাচ্ছে। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। ময়নাতদন্তের পর গোটা বিষয়টি সামনে আসবে। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।